ঐতিহাসিক পদক্ষেপ এবার শুভেন্দু অধিকারী। উত্তরাখণ্ড, গুজরাট, আসামের পর এবার এই বাংলা অভিন্ন দেওয়ানি বিধি বিল আনছে এবার রাজ্য। সোমবার ইউজিসি বিল আনার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে রাজ্য। নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি পূরণ করছে সরকার, কারণ যে বিল কথা আগেই বলা হয়েছিল, সেই ইউজিসি বিলের কথা কিন্তু বলা হয়েছিল আগেই, সেই বিল কিন্তু আনার প্রস্তুতি এবার নেওয়া হচ্ছে। কারণ একেবারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু একেবারে সরকার বদলের পরই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এবার অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে রাজ্য। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, দেখো, একেবারে যেটা এখনো পর্যন্ত স্থির হয়ে রয়েছে যে আগামী সোমবারই যে এই বিল সেটা রাজ্যে আনা হবে, এবং সেক্ষেত্রে বিল যেহেতু খুব স্পষ্ট এই মুহূর্তে কিন্তু বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই বেশি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিল কিন্তু পাশও হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই বিল পাশ হয়ে যাওয়ার পরে সেটা রাজভবনে যাবে, রাজভবনে সেটা সই হলে সেটা এক হিসেবে আসবে। এখন এই ইউসিসি এক্ষেত্রে যেটা বিজেপি বারে বারে তারা ইউসিসির পক্ষেই কিন্তু তারা সওয়াল করেছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত ইউসিসি কিন্তু এবার রাজ্যে আসতে চলেছে। এখনো পর্যন্ত যা স্থির হয়ে রয়েছে তাতে আগামী সোমবারই কিন্তু এই বিল বিধানসভায় পেশ হতে চলেছে। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমি একটু শোনাবো যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এর আগে এই বিষয় নিয়ে ঠিক কি বলেছিলেন, শোনাই। पार्टी शासित कई राज्यों ने कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। মাসুম সাহেবের কাছে যাবো। মাসুম সাহেব, যেটা কতটা দরকার ছিল, কারণ এর আগে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা উল্লেখ করেছিলেন, এবং আমরা দেখতে পেলাম 1.5 থেকে 2 মাসের মধ্যে এটা প্রায় কার্যকর হতে চলেছে রাজ্যে। দেখুন, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এক দেশ, এক নিশান, এক বিধান। কেন মুসলমান মহিলারা এই অভিন্ন দেওয়ানি বিধি না থাকার বলি হবে বলুন তো? কেন ভিন্ন দেওয়ানি বিধি ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে থাকবে বলুন তো? প্রত্যেক ভারতবাসীর সাম্যের অধিকার আছে। তো যদি হিন্দু মহিলারা যে ন্যায় পাবে, যে সুযোগ পাবে, মুসলমান মহিলারা যদি সেই সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে সাম্যের যে নীতি, যে আদর্শ, তা কিভাবে রক্ষিত হতে পারে? আর সবচেয়ে উপর হচ্ছে মানবতা, সবচেয়ে উপর হচ্ছে যুক্তি। অভিন্ন দেওয়ানির বিধির মধ্যে যুক্তি আছে। আমাদের লক্ষ্য কোনটা? সুশাসনকে প্রতিষ্ঠিত করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আমি পরিষ্কার করে বলছি, মুসলমানরা যারা চিৎকার করে কথা বলছে, আমি সমাজের জন্য কথা বলেছি, লড়াই করেছি, রক্তাক্ত হয়েছে আমি, তারা বলছে যে আমরা ভিন্ন দেওয়ানি বিধি করব, তাতে ওই ইচ্ছা মতো তালাক দেওয়া, সম্পত্তিতে মহিলাদের বঞ্চিত করার ইত্যাদি সুযোগগুলো রয়েছে। তারা বলছে আমরা শরীয়ত মানবো। আচ্ছা, শরীয়তটা মেনে তুমি যদি দেওয়ানি বিধিটা মানো, তাহলে ফৌজদারি বিধি মানো। ফৌজদারি বিধি অনুযায়ী চুরি করলে হাত কাটা, এবং ধর্ষণ বা অন্যান্য খুন করলে সঙ্গে সঙ্গে পাথর দিয়ে মারা, একে রজম বলা হয়, রজম। এটা ইসলামিক বিধিতে শরীয়ত আইন আছে। তো আমি ফৌজদারি আইনটা মানবো না, যেহেতু এটা পুরুষদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু দেওয়ানি আইনটা মানবো যেহেতু এটা নারীদের বিপক্ষে যাচ্ছে। এটা হচ্ছে পুরুষতান্ত্রিক স্বৈরাচার। আমি পরিষ্কার করে মনে করি, শুধু মুসলমান নয়, ভারতবর্ষের অন্যান্য জাতি উপজাতি। এই জায়গা থেকে মাসুম সাহেব প্রশ্ন, যে উত্তরাখণ্ড, গুজরাট বা অসমে যেটা সম্ভব হয়েছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাতে দাঁড়িয়ে এটা করতে গেলে কি কি বিষয় রাজ্যকে অবশ্যই মাথায় রাখতে হবে বলে আপনার মনে হচ্ছে? সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য 30 বছরের কংগ্রেস সরকার, 34 বছরের বাম সরকার, 15 বছরের মমতা ব্যানার্জি তৃণমূল সরকার মুসলমানদের ইউটিলাইজ করেছে। মুসলমান ভোটটা তাদের দরকার ছিল। মুসলমানদের মহিলারা ন্যায় পেল কিনা তাদের কিচ্ছু সে যায় না। মুসলমানদের ভোটটা তাদের ঝুলিতে এলো কিনা এটা ছিল আলোচ্য বিষয়। কিন্তু বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী সরকার মুসলমানদের ভোট ছাড়াই ক্ষমতা এসেছে। ফলে মুসলমানদের ভোট পাওয়ার বাধ্যবাধকতা, দায়িত্ব তাদের নেই। তাদের দায়িত্ব বাংলায় সুশাসন কায়েম করা। তাই এই আওয়াজ এই পশ্চিমবঙ্গ থেকে ওঠার কথা। তাতে শুভেন্দু অধিকারী সরকারের পাশে কাজী মাসুম আক্তারদের মতো মানুষ আছে। আমরা কি ধর্মের ক্ষতি করতে চাইছি? না, আমরা ধর্মের নামে অধর্মকে লালন করতে পারি না, অধর্মকে পালন করতে পারি না। আজকে মাদ্রাসা নিয়ে যাওয়া চলছে, যেখানে শিক্ষাটাই হলো না, সেখানে মাদ্রাসা নামটা নিয়ে আমাদের এত আধিক্ষেতা কেন? একটা কমিউনিটি পিছিয়ে পড়ছে। তাই অভিন্ন দেওয়ানি বিধি
এটা চালু হোক, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সংকল্প। এই কাজে অনেকেই বলে মুসলমান সমাজে কি আছে? এই সমস্ত সেনসিটিভ বিষয়ে অনেক সময়তে বলা হয় যে একটু ধীরে চলো নীতি নিতে হয়। এক্ষেত্রে সরকার গঠনের পরেই আমরা দেখলাম 1.5 মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে এই ব্যাপারে কি মনে হচ্ছে আপনার? মানে বলি, দ্রুত অ্যাকশন চাই। আপনাকে বলি তো, তামান্নার মা ন্যায় পেল, এটা কি অন্যায় হচ্ছে? কয়েক ঘন্টার মধ্যে। আমি বলি ওই কাকদ্বীপে যে বাবা মাকে পুড়িয়ে দিয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে ন্যায় পেল। 5 বছর 8 বছর চলে গেছে, ন্যায় পাইনি। কয়েক তাই ঘন্টার আর মধ্যে সময় আপনারা নষ্ট নয়, এবার দ্রুত অ্যাকশন, এবং সেই জন্যই হ্যাঁ, কিন্তু দ্রুত action অভিন্ন দরকার। দেওয়ানি বিধি বিল আনতে চলেছে রাজ্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে ছিলেন একেবারে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।